এই অফিসে জয়েন করেছে ঠিকই, কিন্তু তার হাতে কোনো কাজ নেই। এবার মেঘা সানির বানানো নোটটি মাইকেলকে দেখিয়ে বলে, স্যার, এই নোটটি যে বানিয়েছে সে একজন টপ নচ আর্টিস্ট। তার কাছে যদি ভালো কোনো প্রিন্টিং টেক থাকে তাহলে সে আমাদের জন্য সানি পুলিশের উপর চড়াও হয়ে যায়। ফলে সানি ও ফিরোজকে পুলিশ অ্যারেস্ট করে। এর কিছুক্ষণ পর ইয়াসির চাচা এসে তাদের জামিস নামের একটি ছেলে এই নোটটি বানিয়েছে, যেটা এই মেশিনও ডিটেক্ট করতে পারবে না। এটা দেখে মনসুর তো পুরাই টাস্কি খেয়ে যায় আর বলে, এই আর্টিস্টকে তো আমার চাই চাই। তাই পরের দিন টাকার লোক তার পা থেকে মাথা পর্যন্ত জমে দিয়েছে। যেহেতু তাকে বড় পদে মেঘাকে টার্গেট করে, কারণ মেঘার সাথে ভাব জমাতে পারলে সে এই কাউন্টার ফিটিং টিমের সকল ইনফরমেশন আগে ভাগে পেয়ে কয়েকজন এলাকায় আজকে রেড হবে। অন্যদিকে বিলালও তার ইনফরমার দিয়ে খোঁজ পায় যে মনসুর এই নোট দেশের কোন অংশ দিয়ে নিয়ে আসার প্ল্যান করছে। এভাবে দুই পক্ষের খবর বারবার লিক হয়ে যাচ্ছে। তার পরিমাণ 12,000 কোটি। তাই এত নোটের জন্য বিশাল বড় কার্গো প্রয়োজন। তাই এবার তারা সানি ও ফিরোজ মিলে শিপে করে এই জাল নোট নিয়ে দুবাই থেকে রওনা দেয় দেশের উদ্দেশ্যে। কিন্তু পোর্টে নম্বর করার আগে তারা জেনে যায় যে এখানেও পুলিশ চেকিং করছে। ফলে এদিকে ঢোকার পথও বন্ধ হয়ে আছে। তাই অনেক বুদ্ধি করে তারা একটি প্ল্যান করে ফেলে। প্রথমে তারা এই পুরো টাকার কন্টেনারে জিপিএস সেট করে তা মাঝ সমুদ্রে ফেলে দেয় আর খালি জাহাজ পাঠিয়ে দেয় মুম্বাই সি পোর্টের দিকে। পুরো দেশ যখন এই ভৌতিক জাহাজ নিয়ে ব্যস্ত, তখন পানি থেকে সেই কন্টেনার তুলে আনে আর অবশেষে ভয়ানক জাল ধরতে গিয়ে মেঘা বলে, এরা যতই এক্সপার্ট হোক না কেন একদিন না একদিন ধরা পড়েই যায়। কারণ আর্টিস্ট সবসময় তার নিজের আইডেন্টিটি এই আর্টের মধ্যে লুকিয়ে রাখে। এটাই তাদের মেইন উইকনেস। এখানে সানির তৈরি 500 কোটি নোট দেখিয়ে মেঘা বলে যে এটা আমার সবচেয়ে ফেভারিট একটি কাজ। আরো বেশি ইন্সপায়ার্ড হয়ে যায়। লাগিয়েছে, তো তারা সবাই তখন সেই মেয়েটিকে দেখে ভীষণ ভয় পেতে থাকে। এরপর নোটিশ বোর্ডের কাছে এগিয়ে যেতেই স্যাম দেখতে পায় যে সেখানে একটি নোটিশ লাগানো আছে, যেখানে লেখা ছিল যদি তাদের দূরে পড়ে যায়। এদিকে তাদের স্বামীর ভূতের মতো ব্যবহার যে এবারে তারা কোনো ধরনের বেতন পাবে না, এই বলে সে নিজের হবে। আর যদি তারা এই খেলাতে ভালো পারফর্ম করতে পারে তবে হয়তো তারা ভালো পর্যায়ে পৌঁছতে পারবে। জোগাড় হয়ে গেলে তারা তাদের ক্লাবটিকে আবারও নতুন করে গড়বে।